শ্যান্সি উঠে গিয়েছে। শ্যান্সি হনো এবার খাবে। ডিনার হয়নি এখনো, 11টা বাজে। 11টা বাজে ঘুম থেকে উঠেই নিয়ে ওই জন্য পায়ে তেল দিয়েছিলাম, তার মধ্যেই উঠে গিয়েছে। শ্যান্সি হনো হাই হাই। দাদা এসেছিল, তুমি দেখলে না, তুমি চোখ খুললে না। এখন খুঁজলে কোথায় পাবি, চলে গিয়েছে তো। আমার এত ঘুম পেয়েছে, তবুও হাই তুলতে তুলতে ওকে খাওয়াচ্ছি। ভোর 4টে উঠেছে, আমিও খাওয়াতে শুরু করে দিয়েছি, শেষ হয়ে গেছে। এর মধ্যে বাবা ফোন করছে, জানে কারণ শ্রেয়াংশী এই সময় ওঠে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও অফ শ্রেয়াংশীস ডেইলি লাইফ ব্লগ চ্যানেল। তো এই দেখো আমি আজকে কোথায় আছি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো আমি হঠাৎই তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আর দেখো এখানে কত কিছু আছে, আজকে কী কী করি, কার সঙ্গে দেখা করি, কী কী কথা বলি, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো স্টে টিউন উইথ মি অ্যান্ড দেখা হচ্ছে ক্লাস করার পর। হ্যাঁ, তোমরা ভালো আছো? হ্যাঁ, কালকেই এসছি, রাতে তো আর দেখতে পাবো না, কি করবো। হ্যাঁ, ঘুমাইছে, ও তো উঠেছে অনেকক্ষণ। এইটা একটা কাকিমা হয়, এইটা একটা কাকু হয়। তো ভালো আছো? আজকে সকাল থেকে খাওয়া দাওয়ার কাজকর্ম শুরু, কি খাবো কি খাবো না, কি রান্না হবে কি হবে না, তো তার জন্যই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তো দেখো মাসি একটা বড় কুমড়ো বার করেছে, এই কুমড়োটা আজকে তরকারি হবে মুড়ি খাবারের জন্য। আর শ্রেয়াংশীর জন্য ওই যে খাবার হয়ে গেল সুজি, উঠলেই ওকে খাওয়া হয়ে গিয়েছে। এই আধ বাটি সুজি ওর জন্য এনাফ, একবেলা চলে যাবে, তারপর আবার ভাত খাবে। যেহেতু ঘুমাচ্ছে আমি একটু রেডি হয়ে নিই, চুল টুল আঁচড়ে, তা না হলে সময় পাবো না সারাদিন। তো চলো চুল টুল আঁচড়ে নিই, আবার ও ড্যাডি ফোন করবে তখন আরও সময় পাবো না। আমি আজকে ঘুমাচ্ছি, কোনো রকমের ব্রাশটা করে নিয়েছি আঙুল দিয়ে। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি চুল আঁচড়াচ্ছি, আর কেউ কিন্তু হাসবে না, আমার চুলগুলো এরকমই, এত সরু আর একদম কম গ্রোথ। তো যাই হোক, আমার ছোটোবেলা থেকে চুলগুলো একটু সরু, কিন্তু আমি অনেক তেল ব্যবহার করেছি, যার সত্ত্বেও আমার চুলের কোনো গ্রোথ হয়নি। বিয়ের পর তবু একটু চুল হয়েছিল, দেখতেও ভালো লাগছিল, কিন্তু এখন শ্রেয়াংশী হওয়ার পর এত হারে চুল উঠছে কি বলবো, সে আর বলে বোঝানোর মতো না। তবুও কি করা যাবে, এই নিয়েই আমাকে থাকতে হবে, তাই এটাই যত্ন করছি। আমি বিনুনি করে নিচ্ছি আস্তে আস্তে। কি হয় বলো তো, যদি চুলগুলো তোমার মোটা হয় না, তাহলে 2-4টে বিনুনিতেই তোমার এত খাটতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি চুলগুলো সরু হয়, তাহলে তুমি 1000 বিনুনি করতে হয়, তোমাকে অনেকটা সময় লেগে যায়, আর দেখতেও ভালো লাগে না। ঠাকুমা চাটা কেমন খেতে? শ্রেয়াংশী ঘুমাচ্ছে, শ্রেয়াংশী হলো কুমড়ো কাটা হচ্ছে, মুড়ি খাবার। তোদের কি চাই? চা খাবি তোরা? দেখতে এসছিস নাকি কে এসেছে সকাল থেকে? এ কি রে, চা খাবি চা? তো মাসি এটা সকাল থেকে শ্রেয়াংশীর জন্য রান্না করেছিল, কিন্তু যেহেতু জিজ্ঞেস করলাম যে চিনি দিয়েছো, বললো যে চিনি দিয়েছি, যার জন্য ওকে খাওয়াবো না, ওই জন্য নুন হলুদ দিয়ে একটু সুজির পায়েস করে দেবে। আর আমি এইটুকু খেয়ে নিচ্ছি, কারণ আমি সকাল থেকে চা খাই না, তার জন্য খেয়ে নিচ্ছি। আমি খেয়ে নিচ্ছি চটপট করে সুজিটা, কিন্তু আমার মনে হচ্ছে না যে পুরো সুজিটা খেতে আমি শান্তিতে খেতে পাবো। কারণ দেখো, এর মধ্যেই শ্রেয়াংশী উঠে গিয়েছে, কান্না করছিল, তো আমি আধ খাবার ফেলে ওর কাছে গেলাম। আর এই যে উঠে গিয়েছে, উঠে খেলতে শুরু করেছে। ওকে সবসময় চোখে চোখে রাখতে হয় যে কখন উঠে যাবে, কারণ ও বুঝতে পারে তো। আর মানে ভরসা করে ওকে ছেড়ে দিতে পারি না, কারণ মাথাটা ভারী এখনও আছে, যে সামনে দিয়ে নুয়ে পড়ে যায়, তাই জন্য আনতে গেলাম। তো এখানে চলে এসেছি, আমার কোলে শুয়ে আছে আর আমাকে দেখছে। অন্তত স্বস্তি তো পাচ্ছি, শান্তি তো পাচ্ছি যে একা নেই বা পড়ে যাবে না, সেই জন্য ওকে নিয়েই খাচ্ছি। এরকম 6 মাস 7 মাস অবধি হয়েছে এখন, তো অনেক ঠিক আছে। ছানাগুলো পেরে নি, ছেড়ে নি। তো সেই জন্য মালারাঙের যে আমাদের গ্রামের বাড়িতে যে একতলা আমাদের বাড়ি আছে, তাতে 3টে রুম আছে, এখনও ইনকমপ্লিট, ভালো করে এখনও কমপ্লিট হয়নি। তো জাস্ট প্লাস্টার করানো হয়েছে, আর দরজা জানলা লাগানো হয়েছে, আর ইলেকট্রিসিটিটা চালু হয়েছে জাস্ট। আর দেখতেই পাচ্ছ সেরকম করে কোনো আসবাবপত্র বাড়ির মধ্যে নেই,
কিন্তু একটা চৌকি আছে, চৌকির মধ্যে দিনের বেলায় থাকি আর নিচে রাতে থাকি, কারণ রাতে তো ঘুম চলে আসতে পারে, যার জন্য সিয়ান্সি পড়ে যেতে পারে অন্যমনস্ক হয়ে আমার চোখের আড়াল হলে, কারণ আমি তো ঘুমাবো আর রাতে তো একটু ক্লান্তি থাকবেই না, ঘুমাবে, সেই জন্য নিচে থাকি আর নিচে সকালে উপরে বিছানাটা পেতে নিই। এর মধ্যে সিয়ান্সি ঘুমতে লেগেছে, তো খাবারটা তৈরি করে নিচ্ছে মাসি। তো খাবারটা তৈরি করে হয়ে গেলে খাওয়াবো। সিয়ান্সি কাঁদছিল, কিন্তু মিক্সারের আওয়াজ শুনতেই হাসতে লেগে গিয়েছিল। তো যাই হোক, খাওয়ানো হলো, এবার ওকে রেডি করাই ফ্রেশ সবাই। তো এই যে ওকে রেডি করানো হয়ে গেল, এবার কাজলটা দিয়ে দিলাম। যাই হোক, কাজল পাউডার ওকে রেডি করিয়ে, এই দেখো ওর মামুনি এসছে, বড় মামুনি, একটা কাকা হয়, একটা দাদা ভাই। ওই দেখ তোমার জন্য কি এনেছে, দেখো সিয়ান্সি আমার। এটা দাদা ভাই, ওটা মামু না, এটা এটি, হ্যাঁ ঋষি, আর এটা এটা আমি। তুমি কে? প্রীতম। প্রীতম তুই কি নাম? বুনির কি নাম? শুধু বুনি নাম কি? নাম বুনি কি নাম বল তো? কাজল পড়েছে বুনি। হাই দে, হাই দেখো। এই গেলো দাদু বাবা বাবা রে, মামুনি কোলে চেপেছো অনু বেটা। হ্যাঁ ভালো বেটা দাদা। হাই হাই আমাদের খাটে দেখো সব চাদর মাদর সব জড়ো করে দিচ্ছে। নেশা একটু মাদুর পেতেছে, মাদুরটাকে দুজনে জড়ো করেছে, বালিশগুলোকে সব এক জায়গায় সব নামিয়ে রেখে দিচ্ছে। আমি পাগল হয়ে গেছি গুছিয়ে গুছিয়ে। কালকে তো সব বড় মাথা কি থাকলো সব নামিয়ে নিয়েছে জানো, বকছে। আবার সে বড় মা বাসে খাবো জল দিন, আবার সে তৈরি বিছানা আমার বড় পা, আমার বড় লুলু এই যে হ্যাঁ দে বাবু, এই যে লুলু লুলু পা, লুলু মামা। কালকে 2 ঘন্টা 3 ঘন্টা ছিল, তুই উঠলেই না বাবু। জামাটা তুলে দিছে ঋষি আবার। হ্যাঁ আমি ওর বাবাকে ফোন করে রাখলাম, তো দেখছি আবার ফোন লাগিয়ে দিয়েছে। হাই হাসি দেখলে হাসবে। হাই বলে বাচ্চারা বাচ্চাদেরকে ভালোবাসে বলো। এর কিছু হয় না, ওর হয়ে যায় র্যাশ। এর না পড়লে অসুবিধা আছে, 5 মিনিট পর পর পেচাপ করবে। ওই দেখো বাবা কালকে দিয়ে গেল। কুমড়োর তরকারি মুড়ি খাচ্ছি গো, কুমড়োর তরকারি। এটা হচ্ছে ভালো ভাষা, আর চলতি ভাষা হচ্ছে ডিংলার তরকারি, ডিংলা, ডিঙেলি। সিয়ান্সি খাওয়া দাওয়া করে ওষুধ খাইনি, তার জন্য আমার মামনির কাছে আছে, আমি ওষুধ খাওয়াতে চললাম। হ্যাঁ, আর আমিও খেয়ে নিয়েছি টিফিন খাবার মুড়ি কুমড়ো তরকারি দিয়ে। এখন চললাম জেঠুদের বাড়ি। হ্যাঁ ভালো আছো? কি করছো? কেমন আছো? তাই আর আরো জেঠুগুলো কই? জেঠু জেঠিমা রান্না করে আছে নাকি? কি হয়েছে? কই গো, কেমন রয়েছো জেঠিমা? জ্বর রে, শরীর খারাপ? হ্যাঁ নিয়ে দেখিয়ে এলাম,
জ্বরটা বলে ছাড়লো। ছাড়লো? হ্যাঁ খেলে কিছু? নিয়ে আবার বলে কালকে তো ভাই যেগুলো চপ এনেছিল নিয়ে বলে চপ খেয়ে নিয়েছো? জ্বর তো হ্যাঁ, ওই মুখে চপ খেয়ে নিয়েছো। নিয়ে জ্বরে বললাম তাহলে আর কিছু খাবো না, রেখে চারটে মুড়ি খাবো, রেখে দেবো বলে মা একটা মাকে খেয়েছি সারা রাত বলে পেট ফুলিয়ে 7-8 বার পায়খানা করলাম। তাই নাকি? হ্যাঁ নিয়ে দশটা বুড়ি ছিল খেলাম, এই বাবা। নিয়ে ঘুম হয় না, নিয়ে আমার খালি শুরু জ্বরে একবারে হ্যাঁ গো, সব শরীরগুলো ভেঙে গেল। আমাদেরও সবারই রোগ জ্বালা হয়েছে। জেঠুর হাত ভাঙলো শুনলাম, ওই জেঠু শরীর খারাপ শুনলাম, অপারেশন করলো। এরা এসেছিল দিদিরা বোনরা? না কেউ আসে না, সব শরীর খারাপ জ্বর। সবারই হ্যাঁ। কেউ ভালো নাই বুঝলে। নিয়ে কেউ আসে না। তাহলে ওষুধ চলছে তোমার? হ্যাঁ ওষুধ চলছে, ওষুধ খেতে। এরকম বৌদি নিয়ে এলো বাবুকে, দিয়ে ওই ওষুধ খাইনি, দিয়ে ওষুধ নিয়ে এলাম। আমি শুনলাম নাকি বেটি শরীর খারাপ বর্ণালী কাছে। দিদি গিয়েছিল, জামাইবাবু আমাদের বাড়ি গিয়েছিল। দিদিরও তো শরীর খারাপ, কেউ ভালো নাই। দাঁড়া আমি ওষুধটা খাইনি আসি। ছেলেটা কই গো? আমার ছেলেটা কি করছে গো? এই চুমু খেলি কেন রে মামা? মামা চুমু খেলি কেন গো? কত খেলনা, কত খেলনা গো। হ্যাঁ পাকা বুড়ি সব পারে। তুমি যে ওষুধ খাওনি বাবা, ওষুধগুলো খেতে হবে না? ওষুধ খেতে হবে না? মামুনির কাছে খেলছো? হ্যাঁ মামুনির কাছে খেলছো? আমি সে মুড়ি মুড়ি খেয়ে তারপর এলাম। আর খেতে যখন বসেছি ফিনিশ তো করতেই হবে, একদম শেষ তো করতে হবে। সেই এত কুমড়োটা মিষ্টি, আর আমি মিষ্টি খেতে পারি না, দিয়ে ওই হয়েছে অবস্থা। চলো এত মিষ্টি মানে সেই 1 ঘন্টা লাগলো খেতে। একটা চামচ নিয়ে যা বাবা, ওষুধটা খাইন দি মুনিকে ঠিক হয়ে যাবে। মানে প্রথম প্রেমে পড়লে কি করে মানুষ? তোমার এক্সপিরিয়েন্স আছে তো কি করে মানুষ প্রথম প্রেমে পড়লে? শ্রেয়াংশী ওর মামুনির কাছে ছিল, আর দাদাভাই আর মামার সঙ্গে খেলছিল। খেলতে খেলতে আমি গেলাম, ওষুধ খাওয়ালাম, দুধ খাওয়ালাম, তারপর ঘুমিয়ে গিয়েছিল। শ্রেয়াংশী আমার কোলে বসে বসে আদর খাচ্ছিল। এই যে দেখো কি সুন্দর বসে আছে, আমাকে ছাড়া আর কাউকে চাই না, কিন্তু তবুও আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি যাতে আমি একটু স্বস্তি পাই। বাবু বসে বসে কান্দাইছো? নিয়ে এবার এনে বসেছিল লাই বলো। হ্যাঁ ওই জন্যই কাঁদছিল। দেখে ভালো রয়েছে। সেই যে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, আর বৃষ্টি পড়ছিল ঝমঝম করে বাইরে, আর ভিতরে আমরা ঢাকা নিয়ে লেপ ঢাকা নিয়ে ঘুমাচ্ছিলাম। এমন ঘুমালাম সেই সন্ধ্যায় উঠলাম, উঠে দেখি ফোন করেছে। তারপর মাসি এনজিও থেকে কী সব পেয়েছে ওগুলো দেখাচ্ছিল, অনেক কিছু দিয়েছে, সব কিছু দেখানোর প্রয়োজন মনে করলাম না, আর আমার পছন্দও হয়নি, ওই জন্য ব্যবহার করতে বারণ করলাম। আবার সেই রাতে ঘুমিয়ে সেই একদম মিডনাইট 12টার সময় উঠেছে। তো মাসি খেলা করছিল, আমি যতক্ষণ খাবার রেডি করছিলাম তারপর খাওয়ালাম, তারপর চলতেই থাকলো যেমন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ সুস্থ থেকো।